জানেন, এমন এক শহর রয়েছে যেখানে ক্রিকেট খেলা নিষিদ্ধ। ক্রিকেট খেললেই দিতে হয় মোটা জরিমানা। খেলাধুলোর জগতে সে দেশ অবশ্য পরিচিত ফুটবল খেলিয়ে হিসেবেই। 4 বার বিশ্বকাপ জিতেছেও তারা। ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন করেছে 2025 সালে। টি-20 বিশ্বকাপও খেলেছে সেই দেশটি। তারপরও দেশটির একটি বিশেষ শহরের জনজীবন থেকে কার্যত বাদ দেওয়া হয়েছে 22 গজের খেলাকে। ইতালিতে ক্রিকেটের চল যে সদ্য হয়েছে এমন ভাবাটা ভুল। সে দেশে ক্রিকেটের পা পড়েছিল ফুটবলেরও আগে। ব্রিটিশ নাবিক আমলা ব্যবসায়ীদের হাত ধরে ইউরোপের দেশে ক্রিকেট পৌঁছেছিল, কিন্তু এই খেলা জনপ্রিয়তা পায়নি। ফুটবলের কাছে পিছিয়ে পড়েছিল। শতাব্দীর পর শতাব্দী তা সীমাবদ্ধ ছিল দেশের কিছু এলাকায়। ক্রিকেট খেলতে হলে শহরের বাইরে বা উপকণ্ঠে একটি নির্দিষ্ট কংক্রিটের পিচের উপরেই ভরসা করতে হবে। শহরটির নাম ম্যানফ্যালকন, ইটালির উত্তর পূর্বাঞ্চলীয় শহর। মেয়রের আদেশে সেখানে ক্রিকেট প্রাপ্ত। শহরে প্রকাশ্যে পার্কে বা ময়দানে ক্রিকেট খেলতে দেখলেই করা হয় জরিমানা। মনফ্যালকনের ভিতরে খোলা জায়গায় ক্রিকেট ব্যাট নিয়ে পা রাখলে এখন 100 ইউরো অর্থাৎ 10,738 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। 2023 সালের এপ্রিল থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন মেয়র আনা মারিয়া সিসেন্ট। তার এই সিদ্ধান্ত এই বন্ধ শহরটিকে ক্রিকেট শূন্য শহর বলে পরিচিত করে তুলেছে। ক্রিকেট প্রেমী মূলত বাংলাদেশি জনতাকে বলা হয়, তাই যেতে হয় ত্রিয়েস্তে বিমানবন্দরের কাছে। ত্রিয়েস্তে বিমানবন্দরের কাছে একটি ছোট্ট কংক্রিটের এলাকায় প্রচন্ড রোদ সহ্য করে ক্রিকেট অনুশীলন করেন একদল বাংলাদেশি তরুণ। শহরের মেয়র আনা মারিয়া সিসেন্টের মতে এই রূপান্তর প্রয়োজনের তুলনায় কিছুটা বেশি হয়েছে। কট্টর ডানপন্থী দলের সদস্য আনা অভিবাসনের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কারণে মূলত তার পদ অর্জন করেছিলেন। ক্রিকেট নিষিদ্ধ করার সপক্ষে তার যুক্তি, মনফ্যালকনের সাংস্কৃতিক পরিচয় ক্ষয়িষ্ণু হয়ে উঠেছে। মনফ্যালকন শহরের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের জীবনযাত্রা স্থানীয় মানুষদের জীবনযাত্রার সঙ্গে একেবারেই খাপ খায় না। মেয়র হিসেবে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে এমন সিদ্ধান্ত নিয়েছেন যা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়কে প্রভাবিত করেছে। উল্টে স্থানীয় সংস্কৃতির উপর মৌলবাদী প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। তার দাবি, নতুন পিচ তৈরির জন্য কোনো জায়গা বা অর্থ আপাতত ম্যানফ্যালকনের প্রশাসনের হাতেই নেই। তাই জননিরাপত্তার স্বার্থে তিনি শহরের ভিতরেই ক্রিকেটকেই নিষিদ্ধ করে দিয়েছেন। পরিসংখ্যান অনুসারে ইতালিতে শ্রমিকের অভাব পূরণের জন্য 2050 সাল পর্যন্ত বছরে 2,80,000 বিদেশি শ্রমিকের প্রয়োজন হবে। ইউরোপের মধ্যে ইতালির জন্মহার সব থেকে কম। বয়স্কদের সংখ্যা বৃদ্ধি এবং শিশুদের জন্মের হার অত্যন্ত কম হওয়ায় ইতালির জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। ইতালিতে প্রায় 20 লক্ষ মুসলমান বসবাস করলেও সারা দেশে মাত্র 8টি মসজিদ রয়েছে। সেই তুলনায় ফ্রান্সে মসজিদ রয়েছে 2000-এর বেশি। মনফ্যালকনের বাংলাদেশিরা জানাচ্ছেন, মেয়রের সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে রাস্তায় অভিবাসীদের হয়রানি সহ্য করতেও হয় বলে অভিযোগ।